সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তোমাদের সবসময় রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। তো আজকের তোমাদের বিষয়ে যেটা আলোচনা করব সেটা হলো প্রথম যে টপিকটা সেটা হলো তোমাদের পুলিশ ব্যান্ড। অনেক জায়গায় তোমরা অনেক সার্চ করে দেখবে পুলিশ ব্যান্ড নিয়ে বা পুলিশের চাকরিতে ব্যান্ডের কী ভূমিকা বা ব্যান্ডের যে ডিপার্টমেন্টটা আছে। আমরা এর আগে অনেক শুনেছি র্যাব, স্ট্র্যাকো, এসিপি, তারপর তোমরা কমব্যাট, এরকম করে করে আমরা অনেক শিখেছি যে এই ডিপার্টমেন্ট আছে, স্পেশাল আছে, এক্সেট্রা এক্সেট্রা, আর্মড আছে, ইউবি আছে, সবই আলোচনা করা হয়েছে কম বেশি। কিন্তু এই যে পুলিশ ব্যান্ড এটা কেমন, এটা নিয়ে আমি আলোচনা করিনি এর আগে, এবং তোমরা অনেকে বলেছো দাদা এই বিষয়টা আপনার কাছে শুনতে চাই। তো পুলিশ ব্যান্ড নিয়ে আলোচনা করবো বেসিক্যালি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। পুলিশের চাকরি পাওয়া এমন কিছু কঠিন নয়, এমন খুব সহজও নয়। বর্তমানে কাট অফ যেভাবে দ্রুত হারে বাড়ছে, এর সাথে সাথে ফিজিক্যাল ফিটনেসটাও ইম্পর্টেন্ট। আগে আমরা মনে করতাম যে পড়াশোনায় ভালো যারা তারা এমনিতেই পরীক্ষা পাশ করে যাব, কিন্তু মাঠে গিয়ে তারা আটকে যায়। আর যারা মাঠে খুব ভালো হয় তারা পরীক্ষায় গিয়ে আটকে যায়। তাই এখন সব কিছুতে তোমাকে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে, সমস্ত সাবজেক্টে তোমার পারদর্শিতা সমানভাবে দেখাতে হবে। এবার তার মধ্যে থেকে পুলিশ ব্যান্ড, পুলিশে যাওয়ার পরে এই ঘটনা জানাটা জরুরি, কেন পুলিশ ব্যান্ডটা নিয়ে অনেকে আমাকে আলোচনা করতে বলেছে, সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, পুলিশ ব্যান্ড বলতে কি, ধরো তুমি ট্রেনিং করলে, ট্রেনিং সব কিছু ক্রাইটেরিয়া পাস করার পর তুমি ট্রেনিংয়ে গেলে যখন তুমি দেখবে তোমার পাসিং আউট হবে, তখন তুমি ধরো ইএফআরদের আন্ডারে সালুয়াতে ট্রেনিং করছো। ইএফআর কারা? ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। এরা হচ্ছে একটা সংগঠন, মানে পশ্চিমবঙ্গ পুলিশেরই একজন অংশ। তো এতে গোর্খারা ডিউটি করে, গোর্খারা পোস্টিং হয়, অনলি ফর গোর্খা রেজিমেন্ট। তো এই গোর্খাদের মধ্যে একটা ব্যান্ড আছে, ব্যারাকপুরেও ব্যান্ড আছে, কৃষ্ণনগরেও ব্যান্ড আছে। প্রত্যেকটা ব্যাটালিয়ানের ইউনিট ব্যান্ড, প্রত্যেকটা ইউনিটের একটা করে ব্যান্ড থাকে। ব্যান্ডে কারা কারা থাকে, ধরো আমি কৃষ্ণনগরের ব্যান্ড বলছি, বা ব্যারাকপুরের ব্যান্ড বলছি, বা সালুয়াতে ধরো তোমার ট্রেনিং হচ্ছে। তুমি যখন পাসিং আউট প্যারেড হবে তখন সারে জাহাঁ সে আচ্ছা, এই যে গানটা হবে ব্যান্ডের মাধ্যমে হবে। সেই টিমে হয়তো 15 থেকে 20 জন থাকতে পারে, 10 থেকে 12 জন থাকে, আর বেশিও থাকে, কম বেশি। সেখানে একটা টিম বাজায়, কেউ স্যাক্সোফোন বাজায়, কেউ ঢোল, মানে যেটা 1 2 3 বা 3বার করে ড্রাম ঢোলের আওয়াজ পড়ে বড় বড় হয়ে, সেখানে তোমার লেফট রাইট লেফট ওই ছন্দে তোমাকে লেফট রাইট মেরে পুরো কুচকা আওয়াজ। প্যারেড 26শে জানুয়ারি যেটা হয়, সব ক্ষেত্রেই দেখবে এই যে ব্যান্ডের ব্যবহার, খুব সুন্দর গানের মিউজিক তোলা হয়, বিভিন্ন পায়ের ছন্দটা সেইভাবে যারা সোলজাররা ফেলতে পারে সেই অনুযায়ী তারা বাজায়। অনেকটা পারদর্শী একটা ব্যাপার, এরকম কিচ্ছু নয়। কিন্তু তারা সবাই পুলিশের চাকরিতেই তারা যুক্ত, এবং তারা ব্যান্ডের সঙ্গে যুক্ত, তারা ট্রেনিং করে, সব করে। কিন্তু ব্যান্ডে কীভাবে নিযুক্ত হলো, তারা কীভাবে হয়? ইউনিটে যখন ব্যান্ডে লোক নেওয়া হয় তখন প্রত্যেকটা সিজনে বারবার চেঞ্জ করা হয় না। একবার ব্যান্ডে সিলেকশন হয়ে গেলে যারা থাকে তারা দীর্ঘ মিনিমাম 8 থেকে 9 বছর সেই ইউনিটে থেকে যায়। তাই খুব দ্রুত প্রতি বছর যে চেঞ্জ করে, যে নতুন ছেলে নেয়, খুব কম। যাদের ধরো লোকাল এরিয়া, ধরো তোমার বাড়ি কৃষ্ণনগর, সেখানে তুমি কৃষ্ণনগরে যে ব্যাটালিয়ান আছে সেখানে তুমি ব্যান্ডে থাকলে তোমার খুব সুবিধা, কারণ তুমি ব্যান্ডের প্র্যাকটিসটা সারা বছর করবে। এবার যখন পাসিং আউট প্যারেড আছে বা কোনো অনুষ্ঠান আছে, 15 আগস্ট, 26শে জানুয়ারি, সেই অনুষ্ঠানগুলোতে তোমাকে সেগুলো ব্যান্ড বাজাতে হবে, তার সাথে তো প্যারেড হবে, সেখানে তোমার তো কাজে লাগবেই। তখন কিন্তু তোমার অনেক পরিশ্রম হবে, এবং সেখানে তোমার তৈরি থাকতে হবে। প্র্যাকটিসটা সারা বছর থেকে চলবে। তুমি তাহলে জাস্ট রোল কল করবে, জাস্ট প্র্যাকটিস করবে, তুমি ডিউটি করবে, জাস্ট খুব কম। ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলো খুব মোটামুটি বেছে বেছে কয়েকটা হয়। তাহলে ব্যান্ডে তুমি ডিউটি করছো কম, এবং প্লাস তুমি নিজের শখের যে বাদ্যযন্ত্র তুমি বাজাতে ভালোবাসো সেইটা তুমি বাজাতে। এবার কী কী বাদ্যযন্ত্র আছে? গিটার কিন্তু নেই, গিটার নেই, বা যেটা তোমরা বলে, যেটা তোমাদের ইয়ামা, যেটা তোমার সিনথেসাইজার কিবোর্ড, এটা নেই, বেশিরভাগ থাকে না। কী কী থাকে? স্যাক্সোফোন থাকে, আর যেটা হারমোনিয়ামের মতো সাইডে বাজায় ওটা থাকে। তারপরে কি থাকে? 2 রকম 3 রকমের ঢোল, মানে ঢাকের মতো ঢোল পাওয়া যায়, সেগুলো থাকে, সাইডে মারা থাকে, সামনে বাজানো থাকে, এগুলো থাকে। বাঁশি থাকে, বাঁশিটা বিভিন্ন স্কেলের থাকে, 3-4 রকমের বাঁশি থাকে। হ্যাঁ, 3-4 রকমের বাঁশি থাকে, একরকম বাঁশি না। যে জনগণ মন এরকম গানের সুরটা যখন তুলবে সেটার জন্য, যখন স্লো হবে তখন একটা মিউজিক, হ্যাঁ, সারে জাহাঁ সে একটা মিউজিক প্রত্যেকটা। এবং স্যাক্সোফোন তোমরা জানো এরকম মিউজিক থাকে। এছাড়া তোমাদের এই যে জিনিসগুলো বাজানোর বেসিক্যালি জোর দেওয়া হয়, এইগুলো বেশি থাকে। খুব বেশি অন্যান্য যন্ত্র, যে তোমরা গিটার বা তুমি অন্যান্য যন্ত্র যেগুলো তুমি ভালোবাসো সব থাকে না, ঠিক আছে? তো এইগুলো যেগুলো ব্যান্ডের প্রয়োজন এবং গতানুগতিকভাবে বহুদিন ধরে চলে আসছে, বেসিক্যালি বাঁশির ওপর খুব জোর দেওয়া হয়। এবং স্পেশাল বাঁশি বাজাতে পারলে, স্যাক্সোফোন বাজাতে পারলে, সেখান থেকে বহু জায়গায় তুমি ভাড়ায় যেতে পারো, বহু জায়গায় তুমি প্রোগ্রাম করতে পারবে। তাহলে পুলিশের এইভাবে ব্যান্ড আছে।
ব্যারাকপুরে তুমি ট্রেনিং করবে। যখন ব্যান্ডের সিলেকশন হবে তখন প্রথমে তোমাকে যখন নাম সিলেকশন করবে তখন তুমি যাবে ব্যারাকপুরে ট্রেনিং করতে। ব্যারাকপুরে যখন ট্রেনিং করতে যাবে সেখানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ট্রেনিং হবে। ট্রেনিং করে তুমি ইউনিটে ব্যাক করবে, যে ইউনিট থেকে তোমাকে পাঠানো হয়েছে সেখানে তুমি অ্যাজ এ ব্যান্ড ইউনিট হিসাবে জয়েন করবে, ব্যান্ডে থাকবে। ধরো আমি কৃষ্ণনগরে যখন ছিলাম তখন আমি গিটার বাজাতে ভালোবাসতাম, বা আমার একটা সিনথেসাইজার ছিল, তো সেই জন্য আমাকে বলেছিল যে মিউজিকে ইন্টারেস্ট আছে। আমি ফর্মে টিক করেছিলাম হ্যাঁ আমার ইন্টারেস্ট আছে। ক্রিকেটে আছে, আমি বললাম হ্যাঁ ক্রিকেট খেলতাম, সার্টিফিকেট আছে, তা আমি টিক মারলাম। যেখানে টিক মারবে সেটা কী করে জানবো যে সেখানে আমার সিলেকশন হয়ে যাবে? তার জন্য আমার ব্যান্ডে আমার সিলেকশন হয়ে গেল। তখন আমার মেডিকেল করানো হয়, যে ব্যান্ডে যারা যারা নেওয়া হবে তাদের একটা মেডিকেল করিয়ে নেওয়া হবে, নিয়ে ওদের ব্যান্ডে ঢুকে দেওয়া হবে। আমি বহু রিকোয়েস্ট করেছিলাম যে আমি বাঁশি বা স্যাক্সোফোন এই বিষয়টা আমি জানতাম না, ব্যান্ড মানে এই বিষয় আমি জানতাম না, আমাকে একটু প্লিজ আমার নামটা কেটে দিলে ভালো হয়। তাই আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম। তা আলটিমেটলি 4-5 মাস 6 মাস ঘোরার পরে হয়তো নামটা বাদ গিয়েছিল ভাগ্যক্রমে। যদি হতো তাহলে কী হতো, 12-13টা বছর, অন্তত 10টা বছর বা 8টা বছর ওই ইউনিটে আমার কাটাতে হতো। বাড়ি থেকে বহু দূরে, হয়তো ইউনিটে ওখানে কাটালে কাছাকাছি হলে একটু 1-2 ঘন্টার দূরত্বে ঠিক আছে, অনেকটা দূর বলে খুবই সমস্যার মধ্যে পড়েছিলাম। কিন্তু এমনি খুব ভালো মিউজিকের সাথে থাকা, সারেগামাপা এগুলো জানা, একটা মিউজিকের প্রতি একটা ন্যাক এবং শ্রদ্ধা ভক্তি এবং মানে মা সরস্বতীর দান না হলে এইসব কিন্তু আসে না। এবার যদি বলে পুলিশের চাকরি করবে, আর্মস অ্যামুনেশন নিয়ে ডিউটি করবে, না করবে এই ব্যান্ড করবে, আরে বাবা হাসি পায়, ব্যাপারটা তা না। তুমি মিউজিক ভালোবাসো, তুমি এগুলো করলে পুলিশের সার্ভিস অত্যন্ত গোলাগুলির মধ্যে কম যেতে হবে, তুমি একটা মিউজিক বাজাবে, একটা গানের ছন্দে একটা ইউনিট তৈরি হবে, তোমাদের একজন এএসআই থাকবেন বা এএসআই বেসিক্যালি সে তোমাদের ইনচার্জ থাকে, সে ওই গানের সুরটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মিউজিক ডাইরেক্টরের মতো ওটা হাত নাড়িয়ে নাড়িয়ে তোমাদের ছন্দটা তো তোমরা সামনে তোমাদের থাকবে, বিভিন্ন কাগজের সুর থাকবে, তোমরা সেটা অনুযায়ী দেখে দেখে বাজাবে। ঠিক আছে, এই ব্যান্ডের এই ছিল তোমাদের মেন বিষয়, যে ব্যান্ড কীভাবে কাজ করে। এবার তুমি যদি বলো আমি পুলিশে গিয়ে ব্যান্ডে যাবো, যাদের যাওয়ার ইচ্ছা বা শখ আছে অবশ্যই তোমার মানে স্বইচ্ছা নাম দিতে পারো যে আমি উইলিং। কিন্তু বাড়ি থেকে যদি অনেক দূরে হয়, ধরো তোমার কৃষ্ণনগরে পোস্টিং বা তোমার চন্দননগরে পোস্টিং বা অনেক দূরে, সেখান থেকে বাড়ি বহু দূরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তো অনেক দূরে বাড়ি, তাহলে কী দরকার অত ব্যান্ডে নাম দিয়ে কোনো প্রয়োজন নেই। কাছাকাছি বাড়ি হবে, পড়াশোনা করতে চাও, একটু পাশাপাশি পড়াশোনা চালিয়ে রাখতে চাও, তাহলে অবশ্যই ব্যান্ডে চলে যাবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ব্যান্ড সম্বন্ধে জানতে গেলে, দেখতে গেলে অবশ্যই যখনই কোনো 26শে জানুয়ারি বা কোনো বড় অনুষ্ঠান হবে, তোমরা ব্যারাকপুরে যদি কোনো যেতে পারো ছুটি করে, অবশ্যই নিজের চোখে দেখতে পাবে ব্যান্ড কীভাবে পুলিশে বাজানো, ব্যান্ড মানে কীভাবে পুলিশ ব্যান্ড কীভাবে থাকে। প্রত্যেকটা ইউনিটে একটা করে ব্যান্ড থাকে, এই ব্যান্ডে পোস্টিং হয় সব ইউনিটে, যে কটা ইউনিট আছে পশ্চিমবঙ্গে প্রায় বেশিরভাগই নিজস্ব ব্যান্ড আছে। এই ব্যান্ড নানান কাজে তাদের লাগে, কোনো কেউ হয়তো মারা গেল সেখানে লাগবে, কোনো অনেক কিছু ক্ষেত্রে, কোনো মার্চ করা, কোনো অনুষ্ঠান, সব ক্ষেত্রে, কোনো সংবর্ধনা, কোনো সাহেবের ফেয়ারওয়েল, সব কিছুতে ব্যান্ডের প্রয়োজন। ব্যান্ডের সম্বন্ধে আলোচনা করলাম জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।